মাইলিশ রক্ষায় মেঘনা নদী সহ বিভিন্ন নদী ও সমুদ্র উপকূল জুড়ে কোস্ট গার্ডের কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে নামলে কঠোর ব্যবস্থা নিচ্ছে কোস্টগার্ড। সংস্থাটির দাবি, ধারাবাহিক অভিযানে কমে এসেছে অবৈধ জাটকা নিধন। চাঁদপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ইলিশের এখন প্রজনন মৌসুম। মাইলিশ রক্ষায় চাঁদপুর সহ উপকূল জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। 22 দিনে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে তা অমান্য করেই গোপনে ইলিশ শিকারে নামছে কিছু অসাধু জেলে। কোস্টগার্ড বলছে, নির্ধারিত উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানাও করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে যে মাছ শিকার করা হয়, এই সবগুলো আমরা আটক করা শুরু করেছি। মা ইলিশ রক্ষায় এই সময়টাই নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি অনুরোধ জানান রাফায়েল মনোয়ার। আগের চেয়ে আমরা তৎপর হয়েছি এবং দিনে রাতে বললাম সবসময় অভিযান চলমান। এই বোটটা আমরা সবসময় আমরা চাচ্ছি আমরা যে ইকুইপমেন্টগুলো দিয়ে এই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, সেই ইকুইপমেন্টগুলো আমরা বিনষ্ট করে ফেলি। জাতীয় স্বার্থে সচেতন মহল সহ সবাইকে আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি। উত্তাল এই নদী অঞ্চল, এত সব সীমাবদ্ধতার মধ্যেও নিয়মিতই অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন, এখন সেই অভিযানই চলমান রয়েছে। আর এই অভিযান চলবে 25 অক্টোবর পর্যন্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, চাঁদপুর।